আকাশের গর্জনের মাঝে খসে পড়ল এক অজানা রত্ন। রুক্ষ প্রাণহীন পাথরের বুকে শুরু হলো এক নতুন মহাকাব্যের। পাথর ভেদ করে জন্ম নিল এক অদ্ভুত কাঁটাযুক্ত চারা। প্রকৃতির এই রুক্ষ সৃষ্টিকে আপন করে নিল এক নিঃসঙ্গ কিন্তু সাহসী কাকাতুয়া। চারপাশে যখন প্রখর রোদের রাজত্ব, সে তখন এক শুকনো নারকেলের মালায় বিন্দু বিন্দু জল এনে ভিজিয়ে দিল এক তৃষ্ণার্ত প্রাণ। শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব। কিন্তু অহংকারী সর্দার এই অচেনা কাঁটাকে মেনে নিল না। নির্দেশ দিল, ছেড়ে আয় ওকে। কিন্তু আমাদের হিরো মাথা নোয়াবার পাত্র নয়। নিজের ডানা দিয়ে সে আগলে রাখলো তার সৃষ্টিকে। বিনিময়ে জুটল একাকিত্বের নির্বাসন। শুরু হলো এক দীর্ঘ একাকী লড়াই। সফলতার কোনো শর্টকাট নেই। দিনের পর দিন বিন্দু বিন্দু ঘাম আর অবিরাম পরিশ্রমে রুক্ষ কাঁটার বুকে সে ফুটিয়ে তুলল অমৃতের মতো এক মায়াবী রসে ভরা ফল। হঠাৎ প্রকৃতির রুদ্ররূপ, তীব্র খরায় চারপাশ শুকিয়ে কাঠ। যে সর্দার একদিন অহংকার দেখিয়েছিল, আজ তার বিশাল দল তৃষ্ণায় ক্লান্ত, ধুলোয় লুটিয়ে নিস্তেজ প্রায়। আর ঠিক তখনই ত্রাতারূপে আকাশ চিরে নেমে এলো সেই প্রত্যাখ্যাত বীর। যে গাছটিকে তারা অবজ্ঞা করেছিল, আজ সেই গাছের অমৃত রসেই তারা ফিরে পেল নতুন প্রাণ। অহংকার ধুলোয় মিশে গেল। সর্দারের নত মস্তক বুঝিয়ে দিল, সত্যিকারের জয় প্রতিশোধে নয়, ভালোবাসায়। অহংকার হার মানল ত্যাগের কাছে। প্রমাণ হলো নিষ্ঠুর কাটার বুকেও অমৃত ফলাতে পারে শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা। অনুপ্রেরণামূলক গল্পটি ভালো লাগলে লাইক দিন। এমন আরও কন্টেন্টের জন্য ফলো করে সাথেই থাকুন।